ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর ওয়ার্ল্ড ওয়ার 3 এই ভয়াল শব্দটি আবারও ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে, তবে যুদ্ধক্ষেত্র নয়, ডিজিটাল প্ল্যাটফর্মে। এবার আমরা শুধু বুলেট নয়, টিকটক, ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক ও এক্স এর মতো সোশ্যাল মিডিয়ায় চোখে পড়েছে নতুন প্রজন্মের ডার্ক হিউমারের মিমের বন্যা, স্যাটায়ারের ঝড়। যুদ্ধের ছায়ায় জন্ম নিচ্ছে এক নতুন ধরনের গ্লোবাল যুদ্ধ। 2025 সালের জুন সিরিয়া লেবানন সীমান্তে ইসরায়েল ও ইরানের সমর্থিত গোষ্ঠীগুলোর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। পাল্টাপাল্টি ড্রোন হামলা, আকাশসীমা লঙ্ঘন এবং সরাসরি যুদ্ধের আশঙ্কা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হয়, ইজ ওয়ার্ল্ড ওয়ার 3 কামিং? এদিকে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক আর এক্সে শুরু হয় আরেক ধরনের যুদ্ধ, মিম যুদ্ধ। ওয়ার্ল্ড ওয়ার 3, এনিওয়ান, ব্রেড বা লেট মি টেক এ সেলফি ফ্রম দ্য ব্যাটলফিল্ড এমন মজার ও বিদ্রুপাত্মক পোস্টে ভরে যায় সোশ্যাল মিডিয়া। মাত্র এক সপ্তাহেই এক্সে ওয়ার্ল্ড ওয়ার 3 হ্যাশট্যাগে 42 লাখের বেশি পোস্ট হয়। টিকটকে ওয়ার্ল্ড ওয়ার 3 POV নামে একটা ট্রেন্ডে তরুণরা বানাচ্ছে যুদ্ধের কাল্পনিক ও মজার ভিডিও। বিশ্লেষক স্যাম হডসন বলছেন, তরুণরা ভয় পায় ঠিকই, কিন্তু তারা সেটা কৌতুক করে প্রকাশ করে। এটা তাদের এক ধরনের মানসিক প্রতিরক্ষা। তিনি আরো বলেন, জেনজি প্রজন্ম বড় হয়েছে কোভিড, জলবায়ু বিপর্যয়, অর্থনৈতিক সংকট আর যুদ্ধের আশঙ্কার মধ্যে। তাই তারা বাস্তবতা নিয়েই মজা করে, যাতে সেই ভয়টা কিছুটা সহনীয় হয়। সোশ্যাল মিডিয়ায় গ্লোবাল যুদ্ধ বলতে সাধারণত বোঝায় একটি আন্তর্জাতিক বা বৈশ্বিক সংঘাত নিয়ে জনগণের ভয়, গুজব, প্রতিক্রিয়া ও প্রতিচ্ছবি, যা ফেসবুক, টিকটক, এক্স, ইনস্টাগ্রাম ইত্যাদি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ পায়। এটা বাস্তব যুদ্ধ নয়, বরং যুদ্ধ ঘিরে জনমনে যে আতঙ্ক, শঙ্কা, প্রতিক্রিয়া বা প্রতিরোধমূলক আচরণ তৈরি হয়, তারই এক সামাজিক ও ডিজিটাল প্রতিফলন। তবে মনোবিজ্ঞানীরা সতর্ক করছেন, এই মিম যুদ্ধ মজার হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক চাপা আতঙ্ক। যুদ্ধ নিয়ে ঠাট্টা একদিকে স্বস্তি দিলেও অন্যদিকে বাস্তব হুমকিকে তুচ্ছ করে তুলতে পারে। বিশেষজ্ঞদের ভাষায়, সোশ্যাল মিডিয়ায় গ্লোবাল যুদ্ধ মানে কেবল ট্রেন্ড নয়, এটা এক নতুন ধরনের সামাজিক প্রতিক্রিয়া, যেখানে মিম হয়ে ওঠে আতঙ্কের প্রতিচ্ছবি। ফারদিন সানি, দেশ রূপান্তর।